এই মুহূর্তে যে খবর গোটা দেশের মধ্যে তোলপাড় ফেলে দিয়েছে, যে ঘটনা নিয়ে সবাই এই মুহূর্তে আমরা চিন্তিত এবং আতঙ্কিত। বোমা বোমা এখন কান্নাকাটি করো না, বসো বসো বসো, আমরা একটু খবরটা দেখি। নিউজটা ভালো করে দেখতে হবে, বারবার নিউজে দেখাচ্ছে। আরে ওটা ভালো করে না দেখলে আমরা বুঝতে পারবো কি করে যে ওরা কোনো সূত্র পেল কিনা। বোম্বার কাজুরি কোথায় যেন গেল একটা খবর পেয়ে। যতক্ষণ না ফিরছে ততক্ষণ এই উদ্বেগ নিয়ে আমাদের বসে থাকতে হবে। কেন না বৌমা, আমরা তো সবটাই জানি। এরা যে কি খবর পেয়ে কোথায় গেল আমাদের কিছু ভালো করে বলেও গেল না। আমার তো হাত পা কাঁপছে দাদা। কি খবর এলো? কে ফোন করলো? কে কি কথা বলছে? সব কিচ্ছু আমার মাথায় ঢুকছে না। আমি কিচ্ছু বুঝতে পারছি না। ছেলেটা একটা খবর দিয়ে গেল না কেন যাওয়ার আগে বাড়িতে? আমার কথা হয়েছে ওদের সঙ্গে, ওদের কাছে সেরকম কোনো খবর নেই। অ্যাকচুয়ালি ওরা যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেখানটায় গেছে, আশপাশের লোকের সঙ্গে কথা বলছে। পুলিশও সেইভাবে ইনভেস্টিগেট করছে। আমাদের বাড়ির তরফ থেকে কারোর একটা যাওয়ার দরকার ছিল, তাই ওরা গেছে আর কি। ছোট মাসি, এই না, এই শরবতটুকু খেয়ে নাও তো। না না না, আমার মুখ দিয়ে খাবার নামবে বলে তোর মনে হয়? হ্যাঁ, আচ্ছা, আমরা কি কেউই এখন খাওয়ার মতো অবস্থায় রয়েছি? কিন্তু আমাদের সকলকেই একটু একটু করে খেতে হবে। তাছাড়া তুমি তো সকাল থেকে কিচ্ছু খাওনি, চাটুকু পর্যন্ত খাওনি। লক্ষ্মী সোনা, এইটুকু খেয়ে নাও, এবার তো তুমি নইলে অসুস্থ হয়ে পড়বে। একটা কোনো খবর এনে দে তোরা আমাকে। হ্যাঁ, কোনো একটা খবর। বোমা, খবরটা শুনতে দাও। চলে আসছে অন্য খবরে। দুর্গাপুর এক্সপ্রেস হয়তো এক পথ দুর্ঘটনায় ভেঙে চুরমার হয়ে গেছে এই সময়ের সবচেয়ে আলোচিত এবং বিখ্যাত সঙ্গীত শিল্পী এবির গাড়ি, এবং রহস্যজনকভাবে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ভুল বাবা, একই নিউজ কতবার বলবে? সকাল থেকে একই কথা বলে যাচ্ছে। এদের কি কোনো খেদে কাজ নেই নাকি? আরে দাঁড়া না, খবরটা একটু শুনতে দে না। আচ্ছা বাপি, এমনটাও তো হতে পারে, মানে হয়তো লোকাল কোনো হসপিটাল বা লোকাল কোনো পলিক্লিনিক বা লোকাল লোকজন, মানে কাছাকাছি কোথাও হয়তো ওকে ভর্তি করেছে। আমরা তো তেমন কোনো জায়গায় এখনো খোঁজ করে দেখিনি, তাই না? পুলিশ খোঁজ করছে, আমরা তো ওদের ওখান থেকে ঘুরে এলাম। তাই পুলিশই বলেছে যে বোম্বার কাজুরিকে ওই স্পটে যেতে। স্পটে গিয়ে সব দেখে ওরা নিশ্চিত হতে চায়। আর ওখানে যদি না পাওয়া যায় তাহলে ভাবতে হবে অন্য ব্যাপার। অন্য ব্যাপার মানে? ও দাদা, দাদা, কি ব্যাপার? কি ব্যাপার? না মানে দাঁড়াও, আগে খবরটা দেখি। এবির এই নতুন পরিচয় মাত্র 2 বছরের। এর আগে তিনি পরিচিত ছিলেন বিখ্যাত শল্য চিকিৎসক অনুরাগ ব্যানার্জি হিসেবেই, কিন্তু সম্প্রতি তিনি দেশ ছেড়ে বিদেশে চলে যান। কিছুদিন পর ফিরে আসেন এবং পরিচিত হন নতুন এই পরিচয়ে বিখ্যাত সঙ্গীত শিল্পী এবি হিসেবে। কিন্তু কেন এই পরিবর্তন? বিশিষ্ট সূত্রে জানা যাচ্ছে তিনি সঙ্গীত শিল্পী মেঘলা সেনের স্বামী, এবং তাদের সম্পর্কের মধ্যে ভাঙন ধরেছিল বছর 2 আগেই। 2 বছর আগে মেঘলা সেন তার শ্বশুর বাড়ি ছেড়ে আলাদাভাবে বসবাস করতে শুরু করেন। কিন্তু কেন এই ভাঙন, সেই নিয়ে রয়েছে নানা মানুষের নানা প্রশ্ন এবং নানান তথ্য। একদল মানুষ মনে করেন যে সঙ্গীত শিল্পী হিসেবে মেঘলা সেনের অবস্থান তার অহংকে আঘাত করেছিল, এবং যে কারণেই শল্য চিকিৎসক অনুরাগ ব্যানার্জি তার স্ত্রীর ওপর ফরমান জারি করেন যাতে অনুষ্ঠানে মেঘলা সেন আর কখনো গান না করেন। কিন্তু সেই শর্তে কান দেননি মেঘলা সেন। তিনি বাড়ি ছেড়ে চলে আসেন এবং নিজের সাম্রাজ্য তৈরি করেন, এবং সেই সাম্রাজ্যের অধীশ্বরী হয়ে নিজের জীবন যাপন করতে শুরু করেন। হয়তো এখান থেকেই নতুন যুদ্ধের শুরু, নতুন ভাবনার শুরু।
যে কারণেই প্রমাণ করার হয়তো চেষ্টা করেছিলেন ডাক্তার অনুরাগ ব্যানার্জি, আজকের সঙ্গীত শিল্পী এবি, যে চেষ্টা করলে তিনিও একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী হয়ে উঠতে পারেন। যে কারণেই হোক, ব্যক্তিগত লড়াই হোক বা অহং, আমরা পেয়েছি বিখ্যাত এবং ক্ষমতাবান সঙ্গীত শিল্পী এবিকে। কি এমন ঘটনা ঘটলো যার জন্য ফিরে আসার মাত্র একদিনের মধ্যেই দুর্ঘটনাগ্রস্ত হলো এবির গাড়ি, এবং তার গাড়িকে যে অবস্থায় পাওয়া গেছে, পাশাপাশি এবিকে খুঁজে না পাওয়ার এই ঘটনাকে কেন্দ্র করে রহস্য দানা বাঁধছে। পুলিশের একাংশের মত যে নিয়ন্ত্রণ হারিয়ে এবির গাড়ি ধাক্কা মারে এবং দুর্ঘটনাগ্রস্ত হয়। আহত এবিকে স্থানীয় মানুষজন হাসপাতালে স্থানান্তরিত করেছেন, কিন্তু তার সপক্ষে কোনো সূত্র এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এই ঘটনাকে কেন্দ্র করে দেশ এবং বিশ্বের তার অনুরাগীরা প্রার্থনা করছেন যাতে খুব শীঘ্রই এবিকে খুঁজে পাওয়া যায়। আমরা এ বিষয়ে কথা বলার চেষ্টা করেছিলাম তার এক সময়ের স্ত্রী এবং বিশিষ্ট সঙ্গীত শিল্পী মেঘলা সেনের সঙ্গে। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি তৃণাঞ্জন রয়েছেন শিল্পী মেঘলা সেনের সঙ্গে। আমরা সরাসরি পৌঁছে যাব তার কাছে। তৃণাঞ্জন, হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যাঁ সুগতদা, শুনতে পাচ্ছি। যেটা জানতে চাইবো যে এই যে ঘটনা, যে দুর্ঘটনাগ্রস্ত গাড়িকে এই মুহূর্তে পাওয়া গেছে, যে ছবি আমাদের কাছে এসে পৌঁছেছে, পাশাপাশি রহস্যজনকভাবে শিল্পীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই ঘটনায় শিল্পীর প্রতিক্রিয়া কি? তিনি কি বলতে চাইছেন? আমাদের সঙ্গে আছে মেঘলা সেন, আমরা তার সঙ্গে কথা বলে নেব। মেঘলা, আমার একটা প্রশ্ন ছিল যে আজকের যে এবি, সেই কি আগের অনুরাগ ব্যানার্জি? হ্যাঁ। অর্থাৎ আপনি তার এক সময়কার স্ত্রী? হ্যাঁ। আচ্ছা, এই অ্যাক্সিডেন্টের সম্পর্কে আপনার কি মতামত? দেখুন, একটা অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই, তাই না? এই সম্পর্কে আমার আলাদা করে কি বলার থাকতে পারে? তবে আমরা সবাই এক্সপেক্ট করছি যে খুব শীঘ্রই আমরা অনুরাগের কোনো একটা খোঁজ পাবো। 2 বছর পরে একটা কনসার্টে আপনাদের আবার আলাপ হয়েছে। আপনি কি সত্যি জানতেন এবি অনুরাগ ব্যানার্জি? না, আমি জানতাম না। অনুরাগকে দেখার পরে আপনার মনের অবস্থাটা ঠিক কিরকম হয়েছিল? দেখুন, আমি মানসিকভাবে এখন যথেষ্ট বিপর্যস্ত। এই সময়ে এই কথাগুলোর উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, আমাকে ক্ষমা করবেন। আরেকটা প্রশ্ন ম্যাডাম, অনুরাগের খোঁজ পাওয়ার জন্য কি আপনি ব্যক্তিগতভাবে কোনো চেষ্টা করেছেন? দেখুন, সারা দেশ অনুরাগের গানের ভক্ত, বাকি সবার মতন আমিও অনুরাগের গানের ভক্ত। সবাই যেরকম চেষ্টা করছে আমিও সেরকমই চেষ্টা করব। ধন্যবাদ। ম্যাডাম, আর একটা প্রশ্ন, গোটা দেশ যেভাবে অনুরাগকে খুঁজে বেড়াচ্ছে, আপনিও কি ঠিক একইভাবে অনুরাগকে খুঁজছেন? আমি ঠিক বুঝতে পারলাম না আপনার প্রশ্নটা। গোটা দেশের সঙ্গে অনুরাগের যা সম্পর্ক, আপনার সঙ্গে অনুরাগের সম্পর্কের বিস্তার ফারাক। আপনি তার এক সময়কার স্ত্রী ছিলেন। আপনার কি মনে হয়েছিল অনুরাগ ফিরে আসাতে অনুরাগ আর আপনার সম্পর্কটা নতুনভাবে তৈরি হবে? না, আমার তেমন কিছু মনে হয়নি। আপনি কি দেশবাসীর মতো করে অনুরাগকে খুঁজে পেতে চাইছেন, নাকি আপনার ব্যক্তিগত সম্পর্কের নিরিখে অনুরাগকে আপনার মতো করে পেতে চাইছেন? দুটোই। দেখুন, আমাকে ক্ষমা করবেন, আমাকে এক্ষুনি বেরোতে হবে। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি এলাম। আমরা এতক্ষণ কথা বললাম সঙ্গীত শিল্পী মেঘলার সঙ্গে। সৌগতদা, একদমই তাই। অনেক ধন্যবাদ তৃণাঞ্জন আমাদের সঙ্গে থাকার জন্য। সঙ্গে থাকো আরও কিছুক্ষণ, আমরা ফিরবো তোমার কাছে আবার। আমরা এই মুহূর্তে জানতে পারলাম যে মেঘলা সেন অর্থাৎ এবির প্রাক্তন স্ত্রী, এই ঘটনাকে কেন্দ্র করে তার মানসিক পরিস্থিতি কি, তিনি এখন ঠিক কোন অবস্থায় রয়েছেন, আমরা এই নিয়ে বিস্তারিত খবর পরে আরও জানাবো। তবে এই মুহূর্তে চলে আসছি অন্য খবরে। ইন্টারভিউ দিচ্ছেন উনি, ইন্টারভিউ দেওয়া হচ্ছে। এই কবছর ধরে কি সম্পর্ক ছিল তাতানের সাথে? আমাদের সাথে কি সম্পর্ক ছিল? ও এত বড় বড় কথা বলে, তাতানের নামে কি করে বলে? কি জানে ও? সেই জন্যেই তো বড় বড় কথা বলেনি, যা সত্যি তাই বলেছে। জনমাধ্যম জানে সব কথা, সেই জন্যই তো ওর কাছে গেছে। তাছাড়া সঙ্গীত জগতে ওর একটা নাম আছে, সেই জন্যও তো ওর কাছে যেতেই হবে। তাছাড়া এতদিনের একটা বিবাহিত সম্পর্ক ছিল ওদের মধ্যে। দেখো বোমা, তো মিথ্যে মিথ্যে ওর উপর রাগ করছো। দেখো, এই জন্যই এই নিউজটা আমি দেখতে দিতে চাইনি। তো সকাল থেকে একই নিউজ দেখিয়ে যাচ্ছে না। পাগলা ঘোড়া, না দেখা না দেখতে দেওয়ার কি আছে? আর মানে এত এত অ্যালার্জি, এত অপছন্দের তো কোনো কারণ নেই। ওরও তো একটা পরিচিতি আছে, মেঘলা তো একটা পাবলিক ফিগার। তা ও
ওকে তো ওর মতো করে বলতে দিতেই হবে, ও তো ওর মতো কথা বলবে। पीछे